হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আজকে মাঝপথ থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে যে আমাদের বাড়িতে আমাদের কলেজের একটা স্যার, বিপি স্যার, তো উনি আসবেন। তো সেই জন্যই রান্নাবান্না হয়ে গেছে, তো তারপরেই ভিডিওটা স্টার্ট করা হলো। তো একটা কথা বলবো, যারা কলেজে পড়তে আর বিপি স্যারকে যারা চেনো তারা যদি ভিডিওটা দেখো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। তো এটা আমি সাধারণত কোনো ভিডিওতে বলি না, তো এই ভিডিওতে বললাম, কারণ আজ এই ভিডিওটা দেখলে তোমাদের সত্যি মানে স্যারের যারা অনেকদিন স্যারকে দেখোনি, এই ভিডিওতে দেখলে স্যারের কথা শুনে তোমাদের ভালো লাগবে, তো সেই জন্যই বলা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তাহলে পুরানোর মধ্যে সরস্বতী স্যার নেই, গোপাল স্যার, মিঠুন স্যার আর পিটি স্যার তো মানে ওখানেই থাকবে। রান্না বান্না এখন ভালো হয়েছে, রান্না বান্না শিখিনি, ওই যাইটাই হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো। খাই আর স্যারকে ভালো। হ্যাঁ, তাহলে আপনি বললেন রান্না পারে না, ভালোই তো রান্না করেছে। এখন দেখতে তো ভালো না না না, লাগবে না, লাগবে না, আর লাগবে না। আমি না জানি বলে না, ভালো রান্না করেছে, না ভালোই করেছে। না দেখুন, ধীরে ধীরে তো হবে সব। হ্যাঁ, কোনদিন করেনি, ধীরে ধীরে আমি আস্তে আস্তে শিখে যাব। আগে একটু নুন কম হয়েছে, আর ওই তো হয়েছে, আস্তে 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 ভয় করবে, তারপর রান্না করে ধীরে ধীরে হয়ে যাবে। স্যার এসেছেন, এইটা আমাদের খুব ভালো লেগেছে। মানে সকালে যখন আমি না বলে দিলাম, খুব মন খারাপ হয়ে গেছে। কি না, আমি আসলে ওই চেষ্টাটা ওকে আবার বললাম যে সন্ধ্যাবেলা আমার বাড়িতে যাবে। হ্যাঁ, তো তারপরে ও গোয়ানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গোয়ানি। তো যখন বললেন যে আবার আসবো, তখন আমাদের ব্রেকফাস্ট চলছে আর কি সকালে। আচ্ছা আচ্ছা, রুটি। হ্যাঁ, না রুটি না, ওই করেছিলাম, পকোড়া মতন করেছিলাম, দিয়ে মুড়ি খাচ্ছিলাম। আমি বলি হায় হায় স্যার আসবে, এবার কি করবো। দিয়ে বাজারটা করে এসে তারপরে আমার বাজার হলো। হ্যাঁ, বাজার মধ্যে শুধু মাংসটা, মাছটা, এগুলো আছে। হ্যাঁ, এমনি মাছ আছে, এবার সে মাছ তো খান না, ওই জন্য আমি না স্যার তো রুই কাতলা খাই না। আমি পুকুর মাছ খাই না। হ্যাঁ, আমার নদীর মাছটা ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের নদীর মাছ পাওয়া যায়। দেখ, আশা হবে না করে আশা হবে। হ্যাঁ অবশ্যই, এরপরে যখনই আসবেন মোটামুটি একটা ফোন কল। হ্যাঁ, আমি তো ডিসেম্বরে আসি প্রত্যেক বছর। গুড ফ্রাইডে সময়। হ্যাঁ, গুড ফ্রাইডে তো আসি আমি। খুব ভালো লাগতো। ওখানেও খেয়েছিলাম, ঠিক ওখানে একবার নিরামিষের সময় খেয়েছিলাম না। হ্যাঁ হ্যাঁ, পনির হয়েছিল। হ্যাঁ, একবার নিরামিষ হয়েছিল আর একবার আমিষ হয়েছিল। ও মা কিন্তু ভালো রান্না করে, বেশ ভালো রান্না করে। আর ধীরে ধীরে শিখবে। হ্যাঁ, একটু ভালো নিলে ভালো। পারবো না, যে যা করুক, ভালোবেসে কাজটা করলে তাতে যদি আনন্দ থাকে, একদম সেই কাজটা সবসময়। ও একটা পড়াশোনা তো ভালো ছিল। হ্যাঁ, খুব ভালো। এদের ব্যাচে মোটামুটি কম বেশি সবাই ভালো পড়াশোনা করতো। তোদের স্যার দুবার মনে এক্সট্রাকশন হয়েছে না বাবু? সিকিমে একবার, কেরালায়। হ্যাঁ, কি ওটা না বলে বাবা রাত দিন এখানে জল কর। না না এখানে দে, এখানে দে। না না আমার লাগবে না, এখানে দে, এখানে আমার লাগবে না, আমার লাগবে না। এই যে যা পাঁপড় দাও। ও ঠিক আছে, কিন্তু জল দিয়ে দেবো, ছেড়ে দে। পাঁপড় দাও, পাঁপড় একটুখানি ওই ভিজে গেল। একবার কেরালা, একবার এখানে একটু মুখে দেয় তো আমার কাছে কাপড় সরা দেয়। জল লাগবে না, এমনি কাপড় দিয়ে যাবে। একবার কেরালা দে আমাকে দে। ও ঠিক আছে, আবার দিয়ে তুলতে হবে, এই তো হয়ে গেল। নিচেরটা একটু মুছে নিবি, মানে নিচে মেজেটা দেখে ধরটা দেখি। ঠিক আছে, আর কিছু লাগবে ছেড়ে দে, একটু ভিজে নিলে আর ভালো হবে। কিছু লাগবে না, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আর কি যাবে না।
কেরালাটাও তো ভালো ছিল কি রে? হ্যাঁ হ্যাঁ, আমি মানে আপনার মুখে ছিলাম বলে আরো বেশি ভালো হয়েছে। না ওইদিকে তো পিজুসদা তো কোনো ট্রান্সফার হয় না। পরোটা করে মা বলছে, বলে স্যারকে বলবি যে পরোটা আমাকে খেয়ে যেতে। আমি ওটা ভিডিও করে রাখছি এমনি। আমি তেলের জিনিস অ্যাভয়েড করি, ওই জন্য পরোটা বেশি খেতে পারি না। আর এমনি পরোটা করলে কম তেল দিয়ে করি, মা একটু বেশি তেল দিয়ে করে, করলে বেশ মচমচে হয়, ভালো। তেলের জিনিসটা অ্যাভয়েড করি। তেল বেশি খাওয়া ভালো না, তেল বেশি খাওয়া ভালো না। ওই জন্য মা এক্ষুনি ফোন করছিল, বলে স্যারকে বল যে রাত্রিরে থাকবে আর পরোটা করে দিয়ে খেয়ে যাবে। না আমি যদি সকালে একটু বলতে না আসতাম, আমি পরোটা করতাম, তারপরে এবার বলেছেন তখন রান্না করবো আর কখন কি করবো। বারবার বলতাম মাঝে মাঝে এই পরোটা করে নিয়ে আসবি, তো খুব ভালো। পিঠের ব্যাপারটা আমি শুনেছি কলেজে। ওই সেদিনকেই সরুজালি করছি, বলছি যে আমি কলেজে সেদিন করে নিয়ে গেছিলাম, সেবার করতে করতে বলছি আমি সবসময় ছুটি করি, সবসময় ছুটি। নমস্কার করতে হবে, কতবার নমস্কার করবা? আর করতে হবে না, আসবেন স্যার। যাচ্ছি, আবার আসবো। আমি তো ডিসেম্বরে আসি, ফোন করবো। আর গুড ফ্রাইডে গেলে হ্যাঁ যদি আসি আমি ফোন করবো। ঠিক আছে আসছি। হ্যাঁ ঠিক আছে স্যার, ফোনটা নিয়েছেন তো? হ্যাঁ ফোন নিয়েছি। খুব ভালো করে বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সারাদিন রান্না বান্নার পরে স্যার এইমাত্র গেলেন, স্যারকে থাকতে বলছিলাম, বললাম যে স্যার থেকে যান, রাত্রিবেলায় খেয়ে যাবেন আর কি। দিয়ে তারপরে মানে আমি যে রান্না করেছি, বিকাশ মাংস করেছে, মানে ও প্রচুর হেল্প করেছে, না হলে হতোই না। 10টার মানে 10:30টার পর রান্না শুরু করেছি, তখন অতগুলো রান্না হলো। তো একটাই ভুল হয়ে গেছে, কি রান্নাটা করার পরে সবগুলো যে সাজিয়ে যে একটা ভিডিও করবো সেটা আর করা হয়নি। তারপর স্যার যখন খেতে বসেছে তখন বিকাশ বলছে যে একটা ভিডিও করো, বলতে তারপরে ভিডিওটা করা হয়েছে। তো যাই হোক, আসলো স্যার, খুব ভালো লাগলো, অনেক বছর মানে পরে দেখলাম স্যারকে, মানে ওখানে ছিলাম, তারপর একটা বাইরে জায়গাতে চেনা লোক আসা, একটা অন্যরকম ব্যাপার। আর এই যে কুশন কভারগুলো যেগুলো কালকে রাত্রিবেলায় করছিলাম, ওগুলো আজ সকালে সাজিয়েছি। এখানটা এখনো সাজানো বাকি আছে, টুকটাক যতটা পেরেছি করেছি। এখানে পেন্টিংটা রেখেছি, তারা ব্যাক ক্যামেরা দেখাই। এই যে এখনো অনেক কিছু সাজানোর বাকি, এই ওয়ালটাতে কিছু সাজাতে হবে। আর এই ফুলগুলো তো মেলা থেকে কিনেছিলাম, এটাতে এখন পেন্টিং করব, করা হয়নি, ফুল দুটো একটু কালার করব। সকাল থেকে তাড়াহুড়ো করে মানে আর কি যে করব না করব এই হচ্ছে আর কি। এইটা স্ট্যান্ডটা, তো ঘরটা একটু অন্যরকম ছিল, আজকে বেশ ভালো লাগছে, মানে ঘর সাজালে বেশ ভালো লাগে। আর এইদিকে এটাও মেলা থেকে কিনে এসেছি, এই হ্যাঙ্গিং ফুলটা। আর এটা তো আমার আঁকা ছিল, অনেক বছর দিয়ে আগের আঁকা, এবারে সব নিয়ে এসেছিলাম আর কি। এই দেয়ালটাতে টেবিলটা এইদিকে ছিল, এবারে স্যাররা খেতে বসে বলে টেবিলটা এইদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ও তো বাবারে বাবা, এখনো বাসন টাসন মাজা বাকি আছে, পরে মাজবো। এই যে তো মানে বিকাশ হেল্প করলো বলে, মানে ও সারাক্ষণ মানে কাজ করতে পারে, সারাক্ষণ কি বলবো, মানে আমি বিরক্ত হয়ে যাই যে এত কাজ করতে, দূর বাবা ভালো লাগে বলে। তো ও সব কিছু করে, মানে করতে করতে আর ধুয়ে দিচ্ছে, এ করছে, অনেক হেল্প করেছে, না হলে হতো না। ও সাথে ছাড়তে গেছে আর কি। তো চলো, ব্লগটা মানে করার ইচ্ছা ছিল না, হঠাৎ করে ওই যখন খেতে বসছে তখনই ভিডিওটা স্টার্ট করেছে, এই জন্যে আগে আর সকাল থেকে কিছু ব্লগে নেই, ওইটুকুই ভিডিও করলাম। তো ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভালো লাগছে বেশ, অনেক বছর পরে দেখলাম, অনেকদিন পরে স্যারকে দেখলাম, এখানে স্যার এসছেন, বেশ ভালো লাগে। আর তোমাদের তো কি কি রান্না হয়েছিল, মানে মেনুটাই তো বলা হয়নি বগো করতে করতে। তো মেনু হয়েছিল হচ্ছে যে বেগুন ভাজা, বড়ি ভাজা, মানে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বড়ি ভাজা, আর ডাল হয়েছিল মুগের ডাল, তারপর যে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আলু আর মটরশুঁটি দিয়ে, আর হয়েছিল পমফ্রেট মাছ নিয়েছিল, পমফ্রেট মাছের কালিয়া মতন কালিয়া, আর মটন, চাটনি, মানে এর চাটনি কি গো, টমেটো চাটনি, ওই খেজুর কিশমিশ আমসত্ত্ব দিয়ে ওটা চাটনি হয়েছিল, আর পাঁপড়, এইগুলো, আর স্যালাড। তো এই হচ্ছে যে আজকের মেনু।
আর স্যার যে কি নিয়ে এসছে সেটাও দেখানো হয়নি, ভুলে গেছি। এই যে স্যার চকলেট নিয়ে এসছে আমাদের জন্য, চকলেট খেয়েছে। কোথায় গেল দাঁড়া আগে, এই যে চলে এসছে, আসুন আমি বসুন, আমার সঙ্গে কথা আছে। আমাদের রান্নার আজকে হেড শেফ, এইটা কিটা আবার কিরকম করছিল, এই তো এরকম, তোমার পুরোটা দেখা যাচ্ছে, এই তো দাঁড়া, এই তো ঠিক আছে, ঠিক আছে। খুব ক্লান্ত প্রচুর কাজ করে, প্রচুর, মানে সিরিয়াসলি এত চুলগুলো কেমন হয়ে গেছে দেখে বুঝতে পারছি। তারপর বলো আমার স্যারকে কেমন লাগলো? ভালো স্যার, খুব সিম্পল মিশুকে, কারণ আমি রিসিভ করতে গেছিলাম তো আবার ছাড়তেও গেছিলাম। স্যার খুবই ভালো, আর কি বলবো, আর কিছু বলবো না, মানে খুব ফ্রেন্ডলি। না এমনি তো স্যার মানে একটা কলেজের প্রফেসর, যে তুমি যারা দেখোনি তারা বুঝতে পারবে না যে একটা কলেজের প্রফেসর যে এরকম হয়, এত সিম্পল হয়, এত কথা বলে, প্রচুর বউ করে, প্রচুর কথা বলে। তো এই হচ্ছে ব্যাপার, পা হাত যন্ত্রণা করছে। স্যাটিসফাইড হয়েছি না স্যার, অন্যদিন রান্না করি আমার বাবা বলে মায়ের মতো রান্না হচ্ছে না, মায়ের মতো রান্না হচ্ছে না। আজকে বলছে যে না আজকে রান্নাগুলো ভালো হয়েছে, আর স্যারও মানে স্যারেরও খেয়ে খুব ভালো লেগেছে রান্না। যাই হোক, তাড়াহুড়ো করে ভীষণ তাড়াহুড়ো করে করা আছে। স্যার প্রথমে আসবে বলেছিলেন, তারপর সকালে যখন ফোন করলাম তখন স্যার বলছেন যে একটু কাজ করে যেতে পারবো না। তারপরে আমি ঠিক তাহলে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আসার কথা। তারপরে স্যার তখন যখন ফোন করে 9টা মনে হয়, 9টা না 9:30 হবে, যে বাবু যাবো। আমি হায় হায় স্যার এখন আসবে বলছে, আমি তো কিছু করিনি। দিয়ে মানে সে 10টার দিকে রান্না করতে বসান, তারপরেও মটন মাছটা নিয়ে এলো, দিয়ে করে মোটামুটি 1:15 দিকে খেতে দেওয়া গেছে। রান্না হয়েছে কিন্তু কোনো ফটো তোলা হয়নি। ওটাই বললাম যে অতগুলো রান্না করলাম, যে কোনো ভিডিও যে করবো সেটা মাথাতেও আসেনি কিছু না। তো লাস্টে ওই ভিডিওটা করা হলো আর কি। তো যাই হোক ভালো লাগলো, অনেক দিন কেন অনেক বছর পর স্যারকে দেখলাম, ভালো লাগলো বেশ। তো চলো, আমি ওর মুখে শুনেছি স্যারের কথা অনেকবার, তো স্যারকে ফেস টু ফেস দেখলাম, খুব ফ্রেন্ডলি আর কি, মানে আমি মানে যতটুকু দেখলাম স্যার ওরকমই, মানে কলেজে কেন এখানে মানে অন্য ডিপার্টমেন্টে অন্য স্যারেরা আছে সব ঠিক আছে, কিন্তু ওই স্যারের কাছে মানে সবসময় ভিড় থাকতো। স্যারের টেবিলে স্যার বসে থাকবে সবসময়, মানে ঘিরে সবাই বসে থাকবে এরকম। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, একটুখানি রেস্ট নিতে হবে, নাহলে হবে না, বিকেলে উঠে বাসনটা সময় দিতে হবে। তো চলো আজকের মতো টাটা। আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।